এই গরমে পাকা আম দিয়ে কলিজা ঠান্ডা করার রেসিপি বানানো ভীষণ সহজ। চুমুকে এনে দিবে প্রশান্তি, সারাদিনের ক্লান্তি এক চুমুকেই দূর হয়ে যাবে। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2টি পাকা আম। আর আমগুলোকে প্রথমে আমি একটা পিলারের সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমগুলোর খোসা ছাড়ানো হয়ে গেলে এখন এটাকে ছুরি দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিব। এই রেসিপিতে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আমের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। আমগুলো কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে নিয়েছি একটা ব্লেন্ডারের জগ, আর এর মধ্যে আমি এখন আমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তবে আপনারা চাইলে আপনাদের টেস্টের উপর নির্ভর করে চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম। তবে ভ্যানিলা আইসক্রিমটা অপশনাল, আপনারা চাইলে এখানে আইসক্রিমটা বাদও দিতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা আইস কিউব, আর দিয়ে দিচ্ছি আমি এখানে জাল করে নেওয়া তরল দুধ। আর এখানে এই দুধটার পরিমাণ হচ্ছে প্রায় 1.5 কাপের মতন। আর এই দুধটাকে কিন্তু আমি জাল করে একটু ঘন করে নিয়েছিলাম। আপনারা চাইলে আইসক্রিমের পরিবর্তে এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধও ব্যবহার করতে পারবেন, এতে করেও টেস্টটা ভালো আসবে। এরপর আমি সবকিছুকে একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিব 2 মিনিটের মতন। আমার এখানে ম্যাঙ্গো স্মুদিটা হয়ে গিয়েছে। আর এই ম্যাঙ্গো স্মুদিটার ঘনত্বটা আপনাদের টেস্টের উপর নির্ভর করে আরেকটু ঘন বা একটু পাতলাও রাখতে পারেন। আমি এখানে একটু ঘনই রেখেছি। আর এখন এটাকে আমি একটা সার্ভিং গ্লাসে পরিবেশন করে দিচ্ছি। এখন ম্যাঙ্গো স্মুদিটার উপরে আমি আইসক্রিম, টুকরো করে কাটা আম আর কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে পরিবেশন করে দিচ্ছি। সারাদিন ক্লান্ত হয়ে আপনার প্রিয়জন যখন বাড়ি ফিরবে তখন এইভাবে বানিয়ে দিন। মাত্র 2 মিনিটে আপনার প্রিয়জনের মনটা আপনি কেড়ে নিতে পারবেন, আর চুমুকে এনে দিবে আপনার প্রিয়জনের মনে প্রশান্তি। একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন।